আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে টিএম ফ্যাশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ইজি ওয়েতে কামিজে ড্রয়িং করা যায়। তো প্রথমে আমি একটি খাদার শক্ত কভার নিয়ে নিয়েছি। এতে লম্বার দিকে 3 ইঞ্চি পরিমাণ দুপাশে দাগ টেনে নিয়েছি। এখন চৌড়ার দিকে 1.5 ইঞ্চি পরিমাণ দাগটি কেটে নিয়েছি। এখন মিডিল পয়েন্ট বরাবর একটি করে দাগ দিয়ে নিচ্ছি, এতে করে ড্রয়িংটি করা খুবই সহজ হবে। এখন দাগ বরাবর ড্রয়িংটি করে নিচ্ছি। এমন অনেকে যারা আছেন টুকটাক সেলাই করতে পারেন, কিন্তু ড্রয়িংয়ের জন্য কামিজে কাজ করতে পারেন না, তারা এই টিপসটি ফলো করতে পারেন। এখন দাগ বরাবর ডিজাইনটি কেটে নিচ্ছি। তো দেখুন আমি কিভাবে ডিজাইনটি কেটে নিলাম। এখন সরাসরি চলে আসলাম ফেব্রিকে ড্রয়িংটি দেখাতে। তো প্রথমে গলার ডিজাইনটি ড্রয়িং করে নিলাম। এখন মিডিল পয়েন্ট বরাবর বরফিটি সেট করে ড্রয়িংটি করে নিব। তো উপর থেকে কাঁধ থেকে নিচের দিকে 14 ইঞ্চি পরিমাণ গলার ডিজাইনটি করে নিব। তো এখন দেখুন একটি বরফির নিচ থেকে অপর একটি বরফি সেট করে করে ডিজাইনটি ড্রয়িং করে নিচ্ছি। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে যে কোনো ভিডিও আপলোড করা মাত্রই সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। এখন বরফির মাঝখানে ছোট একটি ফুল দিয়ে একটি ডাল দিয়ে দুপাশে দুটো পাতার শেপ করে নিচ্ছি। তো এটি একটি খুবই সিম্পল এবং ইজি ডিজাইন। আপনারা চাইলে আপনারা নিজেদের ড্রেসে করে নিতে পারবেন। এখন পাশ দিয়ে স্কেল দিয়ে একটি দাগ কেটে নিচ্ছি, এতে করে গলার ডিজাইনটি দেখতে খুবই সুন্দর লাগবে। তো এটি আমার একটি অর্ডারের ড্রেস। তিনি বলেছেন একটু সিম্পলের ভিতর মোটামুটি ভালো করে একটি কাজ তাকে দিতে। এর আগে উনি অনেক গর্জিয়াস ড্রেসের কাজও আমাকে দিয়ে করে নিয়েছেন। তো এবার একটি সিম্পল ডিজাইন উনি করে দিতে বলেছেন। এখন চলে আসলাম বর্ডার লাইনটি ড্রয়িং করতে। তো বর্ডার লাইনটি একই প্রসেসে একটি বরফির পাশ দিয়ে অপর একটি বরফি সেট করে করে এভাবে ডিজাইনটি করে নিব। তো অনেকে আছেন আমাকে প্রশ্ন করেন যে আমি কি কাপড়ের উপর হাতের কাজগুলো করে থাকি। তো এই রিলেটেড একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তবুও আমি আপনাদেরকে আবারও বলছি, আমি প্রাইড কাপড় এবং ভয়েল কাপড়ের দু ধরনের কাপড়ের উপরই কাজ করে থাকি। তবে যদি কেউ অর্ডার করে যে প্রাইড কাপড়ের উপর করে দিতে হবে, তাহলে আমি সেই কাপড়ে করে দিই। এবং অনেকে আছেন যে বলেন যে ভয়েল কাপড়ের উপর করে দিতে, আমি ভয়েল কাপড়ের উপরও কাজ করে থাকি। তবে ভয়েল কাপড়ের বহর তো অনেকেই জানেন যে 2 হাতের উপর বহর হয় না। অনেকে আছে চওড়া ওড়না পছন্দ করেন, আবার অনেকে আছে যে চওড়া ওড়না পছন্দ করেন না, এক সাইড দিয়ে ওড়না পরে তারা এই ভয়েল কাপড়ের ওড়নাগুলো পরেন। তো যে আপুরা প্রশ্ন করেছেন সে আপুরা মনে হয় প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। তবে যদি আরও ডিটেইলি জানতে চান তাহলে আমার চ্যানেলে সেই ভিডিওটি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখন আমি বর্ডার লাইনে একটু ডিজাইন চেঞ্জ করেছি, সেই জন্যই গলাতেও একটু ডিজাইনটি চেঞ্জ করে নিলাম। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমার মাথায় আসলো যে এই ডিজাইনটির চেয়ে এই বর্ডার লাইনে যে ডিজাইনটি করেছি সেই ডিজাইনটি দিলে অনেক সুন্দর লাগবে। এখন চলে আসলাম কামিজের জমিনের ডিজাইনটিতে। এখানে ছিটানো ফুল দিয়ে ছোট ছোট ফুল ডালপাতা দিয়ে দেওয়া হবে। তো রাতের বেলা ভিডিওটি আমি শ্যুট করেছি, তার জন্য একটু কম দেখা যাচ্ছে। তো আপনারা দেখুন, একটু খেয়াল করলেই আপনারা কাজটি সহজেই বুঝতে পারবেন। তো দেখুন, দেখতে দেখতে আমার ছোট বাচ্চাটি সামনে এসে উকি দিয়ে চলে গেল, এখন দুষ্টুমি করছে।
তো এমন ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে আমাকে একটু সাপোর্ট করুন, কারণ আপনাদের সাপোর্ট পেলে আমার কাজ করার আগ্রহ অনেক গুণ বেড়ে যায় এবং আমি পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিব ইনশাআল্লাহ। তো যদি ডিজাইনটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো এই হলো আমার সম্পূর্ণ ডিজাইনটি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।